নুরানি হরফের কারিগর। আহমেদ সাহেব গত ২০ বছর ধরে শহরের সবচেয়ে বড় ইসলামিক প্রেসটিতে কাজ করছেন। তবে আজকের দিনটি তার জন্য একটু অন্যরকম। তার ১০ বছরের ছেলে আয়ান আজ প্রথম বাবার কর্মস্থল দেখতে এসেছে। প্রেসে ঢোকার সাথে সাথেই আয়ান অবাক হয়ে গেল। বিশাল এক হলঘর, সেখানে দানবীয় আকৃতির কিছু মেশিন সগৌরবে দাঁড়িয়ে আছে, কিন্তু চারপাশটা অদ্ভুত শান্ত। অন্য সব কারখানায় যেমন কানের পর্দা ফাটা আওয়াজ হয়, এখানে তেমনটি নেই। এক কোনায় কয়েকজন সাদা টুপি পরা মানুষ খুব মনোযোগ দিয়ে বিশাল বড় বড় কাগজের শীট পরীক্ষা করছেন। আহমেদ সাহেব আয়ানকে একটি বড় মেশিনের সামনে নিয়ে গেলেন। বাবা আয়ান, এটা হলো সেই মেশিন যেখানে মহান আল্লাহর বাণী, পবিত্র কোরআন শরীফ ছাপানো হয়। আয়ান দেখল মেশিনটি খুব দ্রুত কিন্তু অত্যন্ত মসৃণভাবে সাদা কাগজের ওপর কালো এবং লাল রঙের হরফগুলো বসিয়ে দিচ্ছে। আহমেদ সাহেব বুঝিয়ে বললেন, এই মেশিনগুলো এতটাই উন্নত যে এক চুল পরিমাণ কালির এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। এখানে কাজ করার আগে সবাই অজু করে নেন এবং মেশিনের প্রতিটি অংশ সবসময় পরিষ্কার রাখা হয়। মেশিন থেকে পাতা বের হওয়ার পর অভিজ্ঞ হাফেজ সাহেবরা প্রতিটি লাইন মিলিয়ে দেখেন কোনো নোক্তা বা হরফ বাদ পড়ল কিনা। মেশিন থেকে যখন তাজা কালির ঘ্রাণযুক্ত একটি পূর্ণাঙ্গ পাড়া বের হয়ে এলো, আয়ান সেটি পরম মমতায় ছুঁয়ে দেখল। সে বুঝতে পারল এই মেশিনগুলো কেবল লোহা আর ইলেকট্রনিক্সের সমন্বয় নয়, বরং এগুলো ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার এক একটি মাধ্যম। আহমেদ সাহেব ছেলের মাথায় হাত রেখে বললেন, আগেকার দিনে মানুষ হাতে লিখে কোরআন কপি করত, যাতে অনেক সময় লাগত। এখন এই উন্নত মেশিনের সাহায্যে আমরা প্রতিদিন হাজার হাজার মানুষের কাছে শুদ্ধ কোরআন পৌঁছে দিতে পারছি। বাসায় ফেরার পথে আয়ান কেবল সেই চকচকে হরফগুলোর কথাই ভাবছিল। সে মনে মনে ঠিক করল বড় হয়ে সেও এমন কোনো প্রযুক্তি তৈরি করবে যা মানুষের কাছে দিনের জ্ঞান পৌঁছে দেওয়া আরও সহজ করে দেবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে গল্পটি শোনার সুযোগ করে দিবেন।